আসসালামু আলাইকুম। আপনি কি রোজা আছেন? জি। আচ্ছা, আপনাকে যদি এখান থেকে 5,000 টাকা দেওয়া হয় কিংবা ইফতারি দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? কোনটাই নেব? টাকা না ইফতারি, ইফতারি না টাকা। তবে ভাই একটা শর্ত আছে, আপনি যদি ইফতারিটা নেন তাহলে কিন্তু এখানে ইফতারিটাই পাবেন, আর যদি টাকা নেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে পানি খেয়ে রোজা ভাঙতে হবে। আর ইফতারি তো আমার বাড়ি মেলায় আছে, টাকা যদি একটু বেশি দেন তাহলে ভেবে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমরা 20,000 টাকা পর্যন্ত দিতে পারবো। আপনি কি রোজা ভাঙবেন? ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি সামান্য 20,000 টাকার জন্য আপনার রোজা ভেঙে ফেলবেন? 20,000 টাকা হলে রোজা ভাঙা ভাই। ভাই টাকা তো জীবনে অনেক কামাতে পারবেন, কিন্তু এই সামান্য 20,000 টাকার জন্য আপনার রোজা ভেঙে ফেলবেন? হ্যাঁ, আপনি জানেন 20,000 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। ফকির মিছিল ঘুরবি কি টাকা 20,000 হলে অনেক কিছু হয়। ভাই পানি দেন, আমি তো জানিয়ে পারবো। আরে মানুষ সামান্য টাকার জন্য রোজা ভেঙে ফেললি, তাহলে আপনি রোজা ভেঙে ফেললেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 40, 40। আচ্ছা এই নাও আপনার 20,000 টাকা। টাকা আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কিন্তু আপনি আমাকে ধারে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে মামা, আসি। আসসালামু আলাইকুম। তরমুজ এখন 5 টাকা দিতে পারি, দুটো তরমুজ দে। তো এখানে আমরা একজন রিকশাওয়ালা মামাকে দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি রোজা আছেন? আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, আপনাকে যদি আমি এখন 5,000 টাকা দিই, আপনি কি রোজা ভাঙবেন? নাউজুবিল্লাহ, কি কথা বলেন? আমি রোজা ভাঙবো কেন? কারণ আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি। আচ্ছা 10,000 টাকা দিব, আপনি কি রোজা ভাঙবেন? আমার 1 লাখ টাকা দিলে আমি ভাঙবো না রোজা। ভালো করে ভেবে দেখেন, রোজা ভাঙলে কিন্তু 10,000 টাকা পাবেন, আর যদি রোজা না ভাঙেন তাহলে শুধুমাত্র ইফতারটা পাবেন। আপনি কি ভাঙবেন? না স্যার, দেখেন এই পৃথিবীতে কে না টাকা চাই, আমি কত কষ্ট করি না খেয়ে থাকি, তারপরে স্যার আমি টাকা দুটো জমা করবো না। বড়ই অদ্ভুত তো। আমি এর আগে যত মানুষের কাছে গেছি সবাই কিন্তু টাকাটাই নিয়েছে, সবাই কিন্তু টাকাটাই চেয়েছে, কিন্তু আপনি কেন টাকা চান না? দেখেন আমিও টাকা চাই, কিন্তু এই রোজা থেকে টাকা নিতে হবে এই টাকা আমি চাই না, কারণ আল্লাহকে আমি খুব ভয় পাই। খেয়ে থাকি আর না খেয়ে থাকি, তারা অবাধ্য হয় কিভাবে? আর এই দুনিয়ার জীবন ভোগবিলাসের জীবন, ওই আখিরাতের জীবনই আসল জীবন। সামান্য এই দুনিয়ার স্বার্থের জন্য আমি এই কাজ করতে পারবো না। আমি তোকে মাফ চাচ্ছি বাবা, আমাকে মাফ করে দেবো। বাহ, আপনার চিন্তা ভাবনাটা খুবই ভালো। তা কিন্তু গেমের রুলস অনুযায়ী যেহেতু আপনি ইফতারি পছন্দ করেছেন, তাই আমি আপনাকে ইফতারিটাই দিচ্ছি। ধরেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।